نحمده ونصلي على رسوله الكريم আম্মা বাদ। কবরকে সিজদা করা, কবরকে তোয়াফ করা, কবরের মধ্যে চুম্বন দেওয়া ইবাদতের নিয়তে কেউ যদি এগুলি করে তাহলে শরীয়তে ইসলামিয়ার বিধান কি? তার উত্তর হচ্ছে, অনেকেই দেখা যায় কবরকে সিজদা করে, অনেকেই দেখা যায় আবার কবরের তোয়াফ করে চুম্বন দেয়। ইসলামী শরিয়ার মধ্যে কবরকে তোয়াফ করা, কবরকে চুম্বন দেওয়া এবং কবরকে সিজদা করা প্রত্যেকটাই হারাম। যেগুলি করবে ইবাদতের নিয়তে নিঃসন্দেহে সে শিরিক করেছে। প্রথমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হুকুমদাতা, এটাকে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এখন যদি আমরা কবরকে সিজদা করি, দেখতে হবে আল্লাহর হুকুম আছে কিনা না। কবরকে তোয়াফ করি, দেখতে হবে আল্লাহর হুকুম আছে কিনা না। কবরের চুম্বনের ব্যাপারে আল্লাহর কোনো বিধিবিধান আছে কিনা না। শরীয়তের কোনো জিনিস সাবিত হইতে হলে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ লাগে। এখন আপনি যদি কবরকে সিজদা করেন তাহলে দেখতে হবে আল্লাহর আদেশ আছে কিনা না। তোয়াফ করেন তাহলে দেখতে হবে আল্লাহর আদেশ আছে কিনা না। চুম্বন দেন, দেখতে হবে আল্লাহ তাআলার আদেশ আছে কিনা না, আল্লাহর হুকুম আছে কিনা না। যদি আল্লাহর হুকুম না থাকে আর সেটাকে আমরা আপনার করে থাকি ইবাদতের নিয়তে, তাহলে বুঝতে হবে, তাহলে এটাই প্রমাণিত হয় যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে হুকুমদাতা বানিয়ে নিয়েছি। এ কারণে এটা শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সিজদার ব্যাপারে দেখি আল্লাহর কোনো হুকুম আহকাম আছে কিনা না। প্যারা হাজিরিন, সিজদার ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহি আযজা ওয়া জাল্লা লা উমিরতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল বলেন যে আমি যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, তাহলে আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সিজদা করার হুকুম দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম যেন তারা তাদের স্বামীদেরকে সিজদা করে। অথবা তর্জমাটা এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি মানুষ ব্যতীত অন্য কাউকে সিজদা করার হুকুম হতো, তাহলে মহিলাদের ব্যাপারে হুকুম হতো তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তাহলে বোঝা গেল ইসলামিয়ার মধ্যে, শরীয়তে ইসলামিয়ার মধ্যে, মুহাম্মদী শরীয়তের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা নিষেধ। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা যায় না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করলে সেটা শিরিক হয়ে যাবে। তো সেই হিসাবে বলা যায়, কেউ যদি আপনার কবরকে সিজদা করে, নিঃসন্দেহে সেটা শিরিক। এমনিভাবে তোয়াফের ব্যাপারে, তোয়াফটা হচ্ছে বাইতুল্লাহর সাথে খাস। ইসলামী শরীয়তের মধ্যে একমাত্র বাইতুল্লাহরই তোয়াফ হয়। তোয়াফ বলা হয় বাইতুল্লাহকে মধ্যখানে রেখে তার চতুষ্পার্শ্বে প্রদক্ষিণ করার নাম হচ্ছে তোয়াফ। তো তোয়াফ একমাত্র বাইতুল্লাহরই হয়, অন্য কোনো জিনিসের তোয়াফ হয় না। বাইতুল্লাহর সাথে তোয়াফটা খাস। অন্য কেউ যদি কবরের সাথে খাস করে নেয় বা কবরকে এর সাথে সামিল করে নেয়, তাহলে বোঝা যাবে সে হয়তো মন গড়া বানিয়েছে। আর এটাই প্রমাণিত হবে যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সে আপনার হুকুমদাতা বানিয়ে ফেলেছে। এই কারণে সেটাও শিরিক হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে চুম্বনের ব্যাপারেও শরীয়তের মধ্যে কবরকে চুম্বন দেওয়ার কোনো আদেশ নাই। এ কারণে আমরা এই কাজগুলো, বিশেষ করে কবরকে সিজদা করা, কবরকে তোয়াফ করা, কবরকে চুম্বন দেওয়া, এইগুলি শিরিক। এগুলি থেকে আমি আপনি হেফাজতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সমস্ত জিনিস থেকে হেফাজতে থাকার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।